গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিঙ্কু, আমি ভালো আছি। আশা করছি তোমরাও যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, কালকে নতুন ষষ্ঠীর পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, প্রথমটুকু শেয়ার করা হয়েছে। তো আজকে বাকিটুকু শেয়ার করছি, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। নতুন ষষ্ঠীর ব্রত কথাটাও পড়ে তোমাদেরকে শোনাবো, সেটা কালকে শোনানো হয়নি। তো তোমরা সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো। আর যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করবো তোমাদের সামনে পৌঁছে যাবে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা। তো বন্ধুরা দেখো, আমার পুজো তো হয়ে গেছে কমপ্লিট। এখন ব্রত কথাটা পড়তে আছে, ব্রত কথাটা পড়ে নেব, তারপরে চলে যাব রান্নাঘরের দিকে। আজ তো আমরা অন্ন খাবো না, মানে অন্ন বলতে কি ভাতটা খাবো না, আর অন্য কিছু খাওয়া যাবে। তো ভাবছি আজকে কি করব, তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। তো এখন ব্রত কথাটা পড়ে নিই, আমার শাশুড়ি মাও ব্রত কথাটা শুনবে। তো আমার সাইডে আমার শাশুড়ি মাও বসে আছে। তো শাশুড়ি মাকে হাতে দুধ বাটা দিয়ে দিলাম। তো এবার আমি ব্রত কথাটা পড়ছি বন্ধুরা, তোমরা শুনতে থাকো আর দেখতে থাকো। কেমন বন্ধুরা দেখো, ব্রত কথাটা পড়ে আর মিলে পড়ে তোমরা এই ষষ্ঠী মাহাত্ম্যটা বুঝতে পারবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। শ্রাবণ মাস শুক্লপক্ষে ষষ্ঠীর দিনে গিন্নি ষষ্ঠী পুজোর আয়োজন করেছে। তার 6টা সোনার নোটন ছিল। গিন্নি কৌটা খুলে দেখে যে 3টে নোটন নেই। গিন্নি তখন বউকে জিজ্ঞাসা করলে, বৌমা, আমার এই নোটন কে চুরি করেছে? বউ এই কথা শুনে কেঁদে কেটে ছেলের মাথায় হাত দিয়ে দিব্যি করে বলল, আমি যদি নতুন চুরি করে থাকি তাহলে আমি যেন আমার 7 বেটার মাথা খাই। গিন্নি তখন মেয়েকে জিজ্ঞাসা করলে, মেয়েও কেঁদে কেটে বললে, সে কি মা, আমি তো আজ আছি কাল নেই, আর আমার দোষ দেও কেন? গিন্নি তখন 3টে ক্ষীরের নোটন গড়ে পুজো করলে। এদিকে বউ 7 ছেলে নিয়ে রাতে শুয়েছে। রাতে তার স্বামী এসে গিন্নির কাছে সব কথা শুনে ঘরে আর শুতে এলো না, মার কাছেই শুলে। সকালবেলায় বউ উঠে দেখলে সে তার 7টি ছেলে মরে আছে। বউ তখন কেঁদে কাঁদতে কাঁদতে মেয়ে শুনে মাকে ও দাদাকে বললে, দেখলে তো বউ চুরি করেছে কিনা, আবার ঢং করে ছেলের মাথায় হাত দিয়ে দিব্যি করে করা হলো। এমন বউকে ঝাঁটা মেরে বাড়ি থেকে দূর করে দাও। বউ সমস্ত দিন ঘরের দৌড় খুলল না, সামনেই কাঁদতে লাগলো। মা ষষ্ঠীর দয়া হলো, তিনি রাতে বুড়ি ব্রাহ্মণী বেশ ধরে এসে বললে, অভাগী, তুই চুরি করিস আর নাই করিস, ছেলের মাথায় হাত দিয়ে দিব্যি করলি কেন? বউ তখন কাঁদতে কাঁদতে বললে, মা, আমি তো চুরি করিনি। মা ষষ্ঠী বললে, সত্যি হোক বা মিথ্যা হোক, কখনো ছেলের মাথায় হাত দিয়ে দিব্যি করবি নি। এই বলে মরা ছেলের উপর বাঁশের পাতার জল ছড়িয়ে দিতেই ছেলেরা সব বেঁচে উঠল। বউ তখন ছেলেদেরকে নিয়ে ঘর থেকে বেরিয়ে বসে স্বামীকে ও শাশুড়িকে সব কথা বললে। এদিকে মেয়ে তার পরের দিন সকালে উঠে দেখে যে তার 3টি ছেলে মরে রয়েছে। দেখে মেয়ে তো কাঁদে কেটে অস্থির। তখন দৈববাণী হলো, জানিস না মাগি, তুই চুরি করে পরের মেয়ের নামে দোষ দিয়েছিস, যা এক্ষুনি বইয়ের পায়ে ধরবে যা। মেয়ে তখন তাড়াতাড়ি বইয়ের পায়ে ধরলে। বউ তখন তাকে ক্ষমা করে বললে, যাও শীঘ্রই গিয়ে নোটন বার করে দাও। মেয়ে তখন তাড়াতাড়ি নোটন বার করে দিল। বউ তখন মা ষষ্ঠীর দেওয়া সেই বাঁশের পাতার জল সেই মরা ছেলেদের উপর ছড়িয়ে দিতে ছেলেরা সব বেঁচে উঠল। পাড়াশুদ্ধ সবাই বইয়ের খুব সুখ্যাতি করতে লাগলো আর মেয়েকে ছ্যা করতে লাগলো। সেই থেকে শ্রাবণ মাসে সবাই নতুন ষষ্ঠীর পুজো করে। আর আর একটা নাম হচ্ছে লুণ্ঠন ষষ্ঠী। এই পুজো করলে কখনো ছেলে মেয়ে অকালে মরে না। তো বন্ধুরা দেখো, এটা বানিয়ে নিয়েছি। এটা একটা কাউন চালের খিচুড়ি, সব কিছু সবজি দিয়ে, গাজর, পেঁপে, সব কিছু পটল টটল দিয়ে। আর এইদিকে হচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা, আর এখানে হয়েছে কুমড়োর বেগনি ভাজা আর পাঁপড় ভাজা।
তো পুজো করে এসে ঝটপট করে আমার হাজব্যান্ড অফিস যাবে, ওকে আগে দিয়ে দিলাম খেতে। ও আজকে ভাত খায়নি, ও আমাদের সঙ্গেই আজকে কাউন চালের খিচুড়ি খেয়ে অফিস চলে গেছিলো। তো এই দেখো এখন আলু ভাজাটা হচ্ছে, আর একটু হলেই হয়ে যাবে, লাল লাল হয়ে গেছে। তো ওকে এখন খেতে দিয়ে দিই, ও অফিস চলে যাক, তারপরে বাকি কাজ হবে। তো দেখো ওকে দিয়ে দিয়েছি খেতে, তো ও খেয়ে অফিস চলে যাক। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো কেমন। আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবে। আর এখন একটা হাইপ বলে অপশন এসছে, ওটাকেও যেন একটু ক্লিক করে দেবে। তো বন্ধুরা পুজো টুজো শেষ করে রান্না বান্না হয়ে গেছে করা। আর আজকে তো আমরা কী বলতো মানে নতুন ষষ্ঠী, তাই ভাত খাবো না, ওই জন্য কাউন চালের খিচুড়ি করেছি। তোমাদেরকে দেখালাম কী কী করেছি। তো চলো এখন কী বলতো আকাশে প্রচুর মেঘ, তো ছাদে নিয়ে যাই, তোমাদেরকে আজকে মেঘটা দেখাই কেমন মেঘ করেছে। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো বন্ধুরা আকাশে কেমন মেঘ লেগেছে, দেখো মনে হচ্ছে না এক্ষুনি বৃষ্টি আসবে। দেখো চারিদিকে কেমন মেঘ লেগেছে, একদম কেমন মেঘটা দেখো ভয়ঙ্কর লাগছে, তাই না? তো বন্ধুরা কেমন লাগলো, মানে নতুন ষষ্ঠীতে তো ভাত খেতে হয় না, তো তোমাদেরকে কী কী রান্না করেছি সেটা দেখালাম, আর বৌদ্ধ কথাটাও পড়ে শোনালাম। তোমাদের যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। কেমন বন্ধুরা, তো আজকে আর বেশি বাড়ালাম না ভিডিওটা, আজকের মতো এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা টাটা।